রিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি কিচেন টিপস নিয়ে চলে এসেছি। ভাত একবার রান্না করে 2 থেকে 3 বার খেতে পারবেন, একদম গরম গরম থাকবে। এই শীতের দিনে সবারই মন চায় একটু গরম গরম ভাত হলে খুবই ভালো লাগে। তাহলে এই টিপসটা দেখে নিন। তো আমি প্রথমেই ভাতটা রান্না করে নেব। তো এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, আমাদের 1 কাপ লাগবে তাই আমি 1 কাপই নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো চাল নিয়ে নেবে। তো আমি প্রথমেই চালটা ধুয়ে নেব। এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে ভালো করে। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি। এখানে আমি 1 বোতল ফিল্টার পানি নিয়েছি। ফিল্টার পানিটা নিলে কি হয়, ভাতটা একদম ঝরঝরে হবে আর সাদাও হবে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারেন। তো এখানে আমি ফিল্টার জলই দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ভাতটা রান্না করে নেব। এবার আমি ভাতের হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, গ্যাসটাও জোরে দিয়ে দিলাম। ভাত রান্না তো আমরা সকলেই জানি, তো ভাত যেভাবে রান্না করতে হয় আমি সেভাবেই রান্নাটা করে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাতটা ফুটে গেছে দেখুন, এখনো কিছুক্ষণ লাগবে ভাতটা হতে। তো আরও কিছুক্ষণ ধরে আমি ভাতটা রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ভাতের আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ভাতটা হটপটের মধ্যে রেখে দেব। দেখুন ভাতটা কত ঝরঝরে আর সাদা হয়েছে। ফিল্টার পানি আপনারাও দিয়ে দেখবেন, ভাত একদম সাদাও হবে আর ঝরঝরে হবে। এবার ভাতটা আমি হটপটের মধ্যে রেখে দেব। এবার আমি ভাতটা হটপটের মধ্যে রেখে দিলাম। তো এইভাবে আপনারা ভাত রেখে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরেও খেলে কিন্তু ভাত একদম গরম থাকবে। এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন। দেখলেন তো আমি কিভাবে হটপটের মধ্যে ভাত রেখে দিলাম। আমি এইভাবেই শীতের দিনে রেখে থাকি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই টিপসটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।